Ahmed and Mahin. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। ভাড়া বাসার ছোট্ট রান্নাঘর গুছিয়ে রাখার ভিডিওটাতে খুব ভালো রেসপন্স পেয়েছি, তাই ভেবেছি ভাড়া বাসার ছোট্ট বেডরুম কিভাবে গুছিয়ে রাখা যায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই চিন্তা করে বেডরুম গুছানোর ভিডিও শুরু করেছিলাম, কিন্তু আজও শেষ করতে পারিনি। আসলে ছেলেদের লেখাপড়া, সংসার সবকিছু সামলিয়ে বেডরুম ডেকোরেশনের কাজে মনোযোগী দিতে পারিনি। নতুন করে বেডরুম গুছানোর ভিডিও আবার শুরু করতেছি, জানি না কবে শেষ করতে পারবো, তো আপনার সঙ্গেই থাকুন। এই তো কথা বলতে বলতে আমি আমার রুমের বর্তমান অবস্থা দেখাচ্ছি। আমার বাসার রুম এত ছোট, একটা বক্স খাট, ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ রাখার পর আর কিছু রাখার জায়গা নাই, দেখতেই পাচ্ছেন। অল্প একটু জায়গা বাকি আছে আমরা হাঁটাহাঁটি করার জন্য। যাই হোক, যেমন আছে এমনের মধ্যেই আমি আপনাদেরকে গুছিয়ে দেখাবো। এই তো বর্তমান যে অবস্থায় আসবাবপত্রগুলো আছে, বিশেষ করে খাট আর ড্রেসিং টেবিল, তো এভাবে রাখলে রুম ডেকোরেশন করার পর একটু সুন্দর লাগবে না, আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তাই আমি খাটটা পূর্ব পাশে আছে, আমি পশ্চিম পাশে নিয়ে যাব, আর ড্রেসিং টেবিলটা পশ্চিম পাশে আছে, আমি পূর্ব পাশে নিয়ে যাব। তো যেমন ভাবা তেমন কাজ। রাতে আইনের বাবা বাসায় আসার পর আইনের বাবাকে বললাম, তো আইনের বাবা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ খাট যদি আমি পশ্চিম পাশে নিয়ে আসি তাহলে আমাদের বেডরুমের সাথে যে বাথরুমটা রয়েছে সেটা বন্ধ করে দিতে হবে। তো পরে অনেক বোঝানোর পর আইনের বাবা রাজি হয়েছে। তো ফাইনালি এই তো বক্স খাটটা আইনের বাবা খুলে ফেলেছে। এখন বক্স খাট আমি পশ্চিম পাশে নিয়ে আসলাম আর ড্রেসিং টেবিল আমি পূর্ব পাশে নিয়ে যাচ্ছি। আর বক্স খাটের নিচে তো অনেক ময়লা থাকে, বুঝতেই পারছেন, সব কিছু পরিষ্কার করতে হয়েছে এই রাতের বেলায়। তারপর আমি অনেক খুশি আমি বলার সাথে সাথে যে আইনের বাবা রাজি হয়েছে। যাই হোক, আইনের বাবা বক্স খাটের নাটগুলো লাগিয়ে নিচ্ছে, আর এদিকে দেখি যে একটা তেলাপোকা। পুরো ঘর গুছানোর পর এই একটা তেলাপোকা দেখতে পেয়েছি। তো আমি আয়নের বাবাকে বলছিলাম, এই একটা তেলাপোকা কিভাবে থাকে একা একা। আয়নের বাবা আবার বলছিল, একা কোথায়, ঘরে তো আমরাও থাকি, তেলাপোকা তো আমাদের সাথেই থাকে। যাই হোক, এটা নিয়ে আমরা অনেক মজা করেছি, অনেক হাসাহাসি করেছি। তো ফাইনালি বক্স খাট একদম গুছানো শেষ, এখন হচ্ছে চাদর বিছিয়ে নিব। এরপরেই তো পরের দিন কার্পেটের দোকানে চলে আসলাম। আমার ওয়ার্ড্রোফের সামনের যে খালি জায়গাটা আছে সেই জায়গার জন্য একটা পছন্দ করে কার্পেট কিনে নিলাম। এরপরেই তো চলে আসলাম আর্টিফিশিয়াল ফুলের দোকানে। এখান থেকে পছন্দ করে রুম ডেকোরেশনের জন্য আমি কিছু ফুলও কিনে নিয়েছি। আমি রুম ডেকোরেশন করব শুনে আমার বোন দেয়ালের জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দিচ্ছে। আমার বোন তো সবসময় ভিডিও করে না, তো ও প্রথম থেকে ভিডিও শুরু করার কথা খেয়ালই ছিল না। যাই হোক, আমার বোন যেভাবে ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করব খুবই কম খরচে বেডরুমটাকে ডেকোরেশন করে নেওয়ার জন্য। আর আমি যে রুম ডেকোরেশন করব এখানে আমি বেশিরভাগই হাতের তৈরি জিনিস দিয়েই রুমটা ডেকোরেশন করার চেষ্টা করব। আর কিছু কেনাকাটা করব, তাও একসাথে কেনাকাটা করতে পারবো না, ধাপে ধাপে কেনাকাটা করব। আর হাতে যে জিনিসগুলো আমি তৈরি করব সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, তবে একটু সময় লাগবে, আপনারা সেই সময়টুকু আমাকে একটু দিবেন, এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার বোন এদিকে দুইটা ময়ূর বানিয়ে নিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন ওয়াল হ্যাঙ্গিংটা ময়ূরের হবে। তো দেখতে পাচ্ছেন দুইটা ময়ূর দেখতে কত সুন্দর লাগতেছে। তো ময়ূর দুইটাকে এখন গাছের ডালে সেট করার পালা। তো আমার বোন এখন ময়ূর দুইটাকে গাছের ডালে সেট করে নিবে। ময়ূরের ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি হয়ে যাবার পর দেখুন মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে, আমাদের সবার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, রুম ডেকোরেশনের ভিডিওটা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।